প্রথমে আমি 5টা পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলোকে ছুলে নিয়ে এই ছাঁকনির সাহায্যে আমি আমের পাল্পটা বের করে নেব। কেউ চাইলে কিন্তু মিক্সি ইউজ করতে পারো। পুরো পাল্পটা কিন্তু বের করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা কড়াই গরম করে 5 মিনিট হাই ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে করে কিন্তু আমার আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং টেক্সচারটাও খুব সুন্দর আসবে। এটা কিন্তু তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সহজভাবে এবং একদম দোকানের থেকেও কিন্তু সুস্বাদু তৈরি হবে এই রেসিপিটা। এটাকে কিন্তু এরকম কন্টিনিউয়াসলি নাড়াতেই হবে, কারণ কোনোভাবে যাতে কড়াইতে লেগে না যায়, তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে। এবার যেহেতু আমগুলো প্রচণ্ড মিষ্টি, আমি এর মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করব। আর যদি তোমাদের মনে হয় আমে মিষ্টি কম রয়েছে, তোমরা যখন বাড়িতে তৈরি করবে তখন চিনিটা সেই বুঝে কিন্তু অ্যাড করতে হবে। এবার আরও 2 মিনিট আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা ততক্ষণে গলে যাবে। তারপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব, তারপরে রোদে দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। আর একটা স্টিলের প্লেটে এবার আমি এটা ঢেলে দেবো। আর ঢালার আগে আমি এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এবার আমি এটাকে রোদে শুকাতে দিয়ে দেবো। তো আমি আমসত্ত্বটাকে 4 দিন রোদে দিয়েছি। প্রত্যেক দিন ধরো 4-5 ঘন্টা করে ছিল। আমসত্ত্ব কিন্তু পুরোপুরি তৈরি। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এটা বাড়িতে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।